5 ভোল্ট পাওয়ার সাপ্লাই সার্কিট ডায়াগ্রাম। আমরা আইসি ইউজ করছি LM317। এই সার্কিটের প্রথমে এখানে আমার একটা সেন্টার ট্যাপ ট্রান্সফরমারের সিম্বল আছে। এই সেন্টার ট্যাপ ট্রান্সফরমার সিম্বলে এপাশে 3টা তার আছে। 3টা তার থেকে আমার এপাশে যেহেতু এসি থাকে, এসি থেকে ডিসি করার জন্য 2টা ডায়োড ব্যবহার করছি। যেহেতু আমাদের 2টা তার লাগবে, একটা পজিটিভ একটা নেগেটিভ, সেই জন্য 2টা ডায়োড দিয়া এখানে পজিটিভ করে একটা লাইন বানাইছি, আর এখান থেকে নেগেটিভ সরাসরি সবার জন্য কমন নেওয়া হয়েছে। তাহলে আমাদের এই যে 2টা ডায়োড, তারপর এখানে ক্যাপাসিটার পজিটিভ থেকে নেগেটিভ সংযোগ, তারপর পজিটিভ থেকে আবার একটা ক্যাপাসিটার নেগেটিভের সংযোগ, তারপর একটা 317 একটা আইসি লাগানো হয়েছে, তারপর একটা 1K রেজিস্টার, তারপর 330। তো এরকমভাবে আমরা একটা সার্কিটের সংযোগ করব। তো এই সার্কিটের সংযোগ করার জন্য আমরা প্রথমে একটা ব্যারোবোর্ড নিলাম। ব্যারোবোর্ড নেওয়ার পরে এখানে যে আমাদের 2টা ডায়োড ক্যাথোড প্রান্ত এক করা হয়েছে, সেরকমভাবে আমরা ক্যাথোড প্রান্ত এখান থেকে এখানে লাগাই নিলাম। আর একটা ডায়োডের ক্যাথোড প্রান্ত পাশাপাশি রেখে, তার মানে এখানে যেরকম ক্যাথোড প্রান্ত পাশাপাশি এক করা হয়েছে সেরকম এখানে 2টা ক্যাথোড প্রান্ত এক করা হয়েছে। বাকি অ্যানোড প্রান্ত আমরা 2 পাশে রেখে দিলাম। অনেকটা দূরত্বে লাগাইলাম এই জন্য যাতে আমার এখানে মাঝখানে পার্স লাগাইতে সুবিধা হয়, যাতে এই 2 লাইনের সাথে কোনো সংযোগ না হয়, কোনো কম্পোনেন্ট গেল। এইপরে একটা ক্যাপাসিটার নিলাম। ক্যাপাসিটারের মান হচ্ছে 1000 মাইক্রোফ্যারাড, কারণ আমার এখানে 1000 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার লাগাইতে বলা হয়েছে। তাহলে আমি এখানে যেহেতু ডায়োডের ক্যাথোড প্রান্ত এখানে পজিটিভ লাগানো আছে ক্যাপাসিটারের, তো আমি এখানে পজিটিভ লাগাইলাম। আর নির্দিষ্ট নিচে একটা আমার আন্দাজ মতো একটা গ্যাপ নিয়ে নেগেটিভ লাগাই নিলাম। গেলাম। এরপর সেমভাবে আর একটা ক্যাপাসিটর 33 মাইক্রোফ্যারাড, এই 33 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটরটা আমি নিয়ে সেমভাবে আমি 33 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর এখানে লাগাই নিলাম। সেমভাবে পজিটিভ পজিটিভ আর নেগেটিভে নেগেটিভ, সেমভাবে দ্বিতীয় ক্যাপাসিটরটা লাগাই নিলাম 33 মাইক্রোফ্যারাড। এরপর আইসি, একটা আইসির ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে। এখানে আইসির ব্লক ডায়াগ্রাম বাস্তব চিত্র হয়েছে এরকম। এটা হচ্ছে LM317 আইসি, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। তাহলে এই যে আইসিটার 1 2 3, তার মানে লেখার পাশ আমার দিকে রেখে 1 2 3। তাহলে আমার এখানে বলা হয়েছে আইসি 3 নাম্বার এই ক্যাপাসিটারের পজিটিভের সাথে সংযোগ থাকতে হবে। তাহলে আইসি 3 নাম্বার কোনটা? 1 2 3। তাহলে আমার এই পাশেরটা হয়েছে আইসি 3। তাহলে এই 3 নাম্বারটা যদি ওখানে লাগাইতো, আমার আইসিটা এভাবে ঘুরাইয়া এভাবে লাগাতে হবে। আপনি একটু লাইনগুলো ওই পেন্সিল দিয়ে দাগ দিয়ে দেন। ওকে। তার মানে আমার এই আইসি 3 নাম্বার, এই যে 1 2 3, 3 নাম্বারের সাথে এই 2টা ক্যাপাসিটারের পজিটিভ সংযোগ আছে। তাহলে এই 2টা ক্যাপাসিটারের সাথে পজিটিভ সংযোগ আছে 3 নাম্বারের সাথে। তার মানে আমি এই একই লাইনে, এই 3 নাম্বারের লাইনে 2টা ক্যাপাসিটার এবং ক্যাথোড প্রান্ত সংযোগ করলাম। সংযোগ করার ফলে এরপরে আমি না, এই 1 নাম্বার থেকে দেখেন একটা রেজিস্টার নেগেটিভের সাথে সংযোগ হয়েছে, সেটা হচ্ছে 1 কিলো। তার মানে আইসির 1 নাম্বার সাথে একটা 1 কিলো রেজিস্টার নেগেটিভের সাথে সংযোগ করছে। তাহলে আমি একটা 1 কিলো রেজিস্টার নিয়ে 1 কিলো রেজিস্টার নিয়ে এই যে আইসির 1 নাম্বার এই 1 নাম্বারের সাথে সংযোগ করলাম। সংযোগ করিয়া নেগেটিভের সাথে লাগাইলাম, একদম নেগেটিভ সাথে। আর লাগানোর সময় অবশ্যই দেখতে হবে আমাদের যে লাইন নেগেটিভ ঠিক আছে কিনা, এবং আমার এই 1 নাম্বার সাথে ঠিক আছে কিনা, এবং এদিকেরই সোজা আছে কিনা। কারণ যদি সোজা না থাকে তাহলে দেখতে ভালো চিনাবে না। এই গেল। তারপর লাগাইছি কি আরও একটা রেজিস্টার 330 ওহম, এই রেজিস্টারটা 1 নাম্বার থেকে 2 নাম্বারের সাথে সংযোগ করা হয়েছে। তাহলে এই রেজিস্টারটা 1 নাম্বার থেকে 2 নাম্বারে, যেরকম 1 নাম্বারে এখান থেকে এই গেল। আমার রেজিস্টার 2 নাম্বার থেকে 1 নাম্বারে সংযোগ করলাম এইখানের মতো, 1 নাম্বার থেকে 2 নাম্বারে, এখানেও সেম
1 নাম্বার থেকে 2 নাম্বারে সংযোগ করে দিলাম, দিয়ে দেখাচ্ছে। গেল 1 আর 2 সাথে সংযোগ করলাম 330 ওহম একটা রেজিস্টার। তার পরবর্তীতে এখানে বলা হয়েছে কি আইসি 2 এর সাথে একটা ক্যাপাসিটরের পজিটিভ আর এই পেজটা নেগেটিভ। তাহলে ক্যাপাসিটর হয়েছে 100 মাইক্রোফ্যারাড। তো আমি একটা 100 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর নিলাম, এই যে যার মান 100 মাইক্রোফ্যারাড গায়ে লেখা আছে। তো এই 100 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর আইসির 2 নাম্বার হচ্ছে পজিটিভ। তাহলে আইসির 2 নাম্বার কোনটা? মাঝের পিন। আইসির মাঝের পিনটা হচ্ছে 2তে লাগাই নিলাম। লাগাই নেওয়ার পরে বাকি অংশ হচ্ছে নেগেটিভ। তাহলে যেহেতু নেগেটিভ একদম হুবহু সব লাইন সেম, তাহলে কোনো কথা নাই, আমরা সরাসরি নিয়ে নেগেটিভ সাথে লাগাই দিলাম, নেগেটিভের সাথে লাগাই দিলাম। এরপরে রইল কি রেজিস্টার একটা এলইডি। তার রেজিস্টার রয়েছে এটা অনকে কার সাথে? 2 নাম্বারের সাথে আছে। তাহলে অন কিলো একটি রেজিস্টার আইসি 2 নাম্বারের সাথে এখানে লাগাইলাম। আইসি 2 নাম্বারের সাথে লাগাই, দেখেন মাঝখানে ফাঁকা অংশ, এই জায়গায় কোনো লাইনের সাথে সংযোগ নেই, সেখানে শুধু সংযোগটা আছে এলইডির পজিটিভ, এখানে শুধু সংযোগ আছে এলইডির পজিটিভ আর রেজিস্টারের এক প্রান্ত। তো এই রেজিস্টারের এই প্রান্তের সাথে এলইডি পজিটিভ লাগাইতে হবে, সেজন্য যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় সংযোগ করতে হবে যেখানে অন্য কোনো পার্টস সংযোগ না থাকে। তাহলে সেই পার্টসটা সংযোগ করার জন্য এটা খালি একটা স্থানে লাগাই নিলাম, খালি একটা স্থানে লাগাই নিলাম। তাহলে মানে আইসি 2 নাম্বার থেকে রেজিস্টার নিয়ে খালি একটা স্থানে লাগাইলাম। এইখানে এলইডির পজিটিভ সংযোগ হবে, এখানে এলইডির পজিটিভ সংযোগ হইয়া এলইডির নেগেটিভ প্রান্তে বসবে। তাহলে এলইডির পজিটিভ কোনটা? যার লেগ বড় এটা হচ্ছে পজিটিভ, যার লেগ ছোটো এটা হচ্ছে নেগেটিভ। আর এছাড়াও এলইডির ভিতর থেকেও চেনার উপায় আছে। যা হোক, আমি এলইডির পজিটিভ, যেহেতু এইটা এলইডি রেজিস্টারের এই প্রান্তে পজিটিভ লাগাইতে বলা হয়েছে ডায়াগ্রামে, এখানে লাগাইলাম। আর নেগেটিভের জায়গায়। তাহলে সার্কিটটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এই সার্কিট কমপ্লিট হয়ে গেছে। এখানে ডায়াগ্রামে যেটা বলা হয়েছে সেটা হুবহু সেম সংযোগ করলাম, আবার এইটা একটু নিতে পারিস? সংযোগ করলাম। এখন এই ডায়াগ্রামটা একটু ফটো তুলে নেন।